Hello friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব। আজ আপনাদের সঙ্গে আমি একটি হাইব্রিড জবা গাছের মধ্যে দেড় মাস আগে একটি গুটি কলম বেঁধেছিলাম এবং এই গুটি কলমটি কেমন হয়েছে আজ এই গুটি কলমটি খুলে এয়ার লেয়ারিংটা আমি দেখে নেব এবং এর থেকে কিভাবে নতুন গাছ প্রপাগেট করা যায় সেই আপডেটটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আমি এটি প্রায় 4-5 সপ্তাহ আগে আমি এই হাইব্রিড জবা গাছটিতে একটি গুটি কলম বেঁধেছিলাম। যে গুটি কলমটি সেই ভিডিওটি আমার চ্যানেলের লিঙ্কে রয়েছে, তো এর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই গুটি কলমের কি রেজাল্ট পেলাম এর আপডেটটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এই পলিথিন পেপারটাকে খুলে নিলাম কলম থেকে। দেখুন, দেখা যাচ্ছে কি সুন্দর রুটিং হয়েছে, ভালোই। তো আমি একটু জল স্প্রে করে এর রুটগুলোকে একটু ভিজিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে রুটিং হয়েছে 4 থেকে 5 সপ্তাহে। তো বর্ষাকালে এই গুটি কলম করলে এবং গাছটা যদি বাইরে রেখে দেন তাহলে এতে বৃষ্টির জলেই এটা সবসময় এর ময়েশ্চার বজায় থাকে। অন্য সময় করলে হয়তো একটু জল দিয়ে মাঝে মাঝে একে ভিজিয়ে দিতে হবে। তো দেখুন আমার গুটি কলমে কি সুন্দর মূল বেরিয়েছে। তো এখন আমি আলাদা একটা ছোট পটের মধ্যে আমার তৈরি করা পটিং সয়েলের মধ্যে একে বসিয়ে দেব। এর থেকে একটা নতুন জবা গাছ আমার তৈরি হয়ে গেল এবং এর মধ্যে কুড়িও এসে গেছে। সেখান থেকে ফুল পেতেও শুরু করব, আমাকে অপেক্ষা করতে হবে না। তো বন্ধুগণ, এইভাবে গুটি কলমের সাহায্যে এয়ার লেয়ারিং করে অতি সহজেই যে কোনো ভালো প্রজাতির জবা গাছ থেকে নতুন চারা গাছ তৈরি করে নেওয়া যায় এবং সেই চারা গাছ থেকে খুব শীঘ্রই ফুলও পেতে শুরু করবেন। তো এইভাবেই গুটি কলমের সাহায্যে প্রপাগেশন বা গাছকে নতুন নতুন চারা তৈরি করে এর বংশ বৃদ্ধি করা যায়। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর মধ্যে তেমন কঠিন কিছু নেই। আমার আগের ভিডিওটি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। খুব সহজে, খুব সাধারণভাবে একটি গুটি কলম বেঁধে দিয়ে তারপরে এর থেকে কিভাবে নতুন গাছ তৈরি করা যায়। তা আমি এটিকে মূল সমেত ছোট একটি পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রিপোর্টিং। এখন আমি স্প্রে বোতল দিয়ে এর মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে এই নতুন মূলগুলি সহজেই বসে যেতে পারে। তো আশা করি আমার এই আপডেটের এয়ার লেয়ারিং এর উপরে যে পার্ট 2 ভিডিও সেটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এইভাবে আমি একটি গাছ থেকে আরেকটি নতুন
ফুল গাছ তৈরি করে নিলাম। আমি কাটা অংশের মধ্যে একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলাম, যেন বর্ষাকাল এতে যাতে ফাঙ্গাল আক্রমণ না হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।